ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর বংশগতি অধ্যায়ের দ্বিসংকর জনন ও স্বাধীন সঞ্চরণের সূত্র। এই স্বাধীন সঞ্চরণের সূত্র কথাটি স্বাধীন বিন্যাসের সূত্র নামেও পরিচিত। এই সূত্রটাকে বলা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। বেশ, দ্বিসংকর জনন কি একবার বলে দিই। তার আগে বলি এক সংকর জনন কি, যদিও আগের ভিডিওতে এই সম্পর্কে বলা হয়েছে। এক সংকর হচ্ছে যখন একটি করে পৃথক বৈশিষ্ট্য নিয়ে যে জনন প্রক্রিয়া চালানো হবে সেটা হচ্ছে এক সংকর জনন। অর্থাৎ সেক্ষেত্রে কি বলেছিলাম, একটি লম্বা মটর গাছ এবং একটি বেটের মটর গাছ নেওয়া হয়েছিল এবং তাদের মধ্যে সংকরণ ঘটানো হয়েছিল। আর দ্বিসংকরের ক্ষেত্রে বলতে হবে এখানে দুটি করে পৃথক বৈশিষ্ট্য নেওয়া হবে, দুটি করে মোট চারটি বৈশিষ্ট্য নেওয়া হবে, দুটি করে মোট চারটি বৈশিষ্ট্য নেওয়া হবে। ঠিক আছে, এটাকে বলছে দ্বিসংকর জনন। বেশ, আমরা ভেতরে আসি তাহলে বুঝতে পারবো। আগেরটার ক্ষেত্রে শুধু লম্বা মটর গাছ এবং বেটে মটর গাছ নিয়ে পরীক্ষা করা হয়েছিল এক সংকর জননের ক্ষেত্রে, কিন্তু দ্বিসংকর জননের ক্ষেত্রে মটর গাছের উচ্চতাকে নিয়ে আমরা এখানে কিছু করব না, মটর গাছের বীজের গঠন নিয়ে আমরা এখানে আলোচনা করব। একটি হচ্ছে বীজের বর্ণ এবং বীজের রং। ঠিক আছে, এক প্রকার বীজ, মটর গাছের এক প্রকার বীজ হবে হলুদ এবং গোল এবং আরেক প্রকার বীজ হবে সবুজ এবং কুঞ্চিত। তোমরা যদি 1 কেজি মটর বাজার থেকে কিনে আনো ঘুগনি করার জন্য, সেই মটরের মধ্যে দেখতে পাবে এই দুরকম বৈশিষ্ট্যের বীজ রয়েছে। এর মধ্যে হলুদ এবং গোলটি হচ্ছে প্রকট, ওই জন্য বেশিরভাগ মটর বীজকেই তোমরা হলুদ এবং গোল দেখতে পাবে। আর সবুজ এবং কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন। এর জন্য কিছু কিছু সংখ্যক মটর বীজ তোমরা সবুজ এবং কুঞ্চিত দেখতে পাবে। তো এই হলুদ আর গোল দুটো বৈশিষ্ট্য, আর এদিকে হলুদ আর গোল দুটি প্রকট বৈশিষ্ট্য, আর সবুজ আর কুঞ্চিত এই দুটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে মোট চারটি বৈশিষ্ট্য নিয়ে এখানে আলোচনা করবো, অর্থাৎ দুটি করে বিপরীতধর্মী বৈশিষ্ট্য। আমি এখানে দুরকম মোটর বীজের চিত্র এঁকেছি, তোমরা একটু ভালো করে দেখো। তার মধ্যে এইটি আকারে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, গোল। এটি আকারে গোল এবং এটি বর্ণ কেমন মনে হচ্ছে? হলুদ। এটির বর্ণ হচ্ছে হলুদ। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এর চারিদিকে একটা নীল রঙের একটা আস্তরণ এঁকেছি যাতে তোমরা বুঝতে পারো, কারণ হলুদ বর্ণটা খুব হালকা। তো এটা হচ্ছে হলুদ এবং গোল মটর বীজ। আর এইটার আকার কেমন মনে হচ্ছে? হ্যাঁ, কোঁচকানো। এটার আকার হচ্ছে কোঁচকানো এবং এটা বর্ণ কি মনে হচ্ছে? সবুজ। তাহলে এই মটর বীজটা হচ্ছে সবুজ, কোঁচকানো সবুজ। তাহলে হচ্ছে কোঁচকানোকে বলবো কুঞ্চিত সবুজ। তাহলে এটা হচ্ছে হলুদ এবং গোল মটর বীজ, আর এটা হচ্ছে সবুজ ও কুঞ্চিত মটর বীজ। এইটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন মটর বীজ, আর এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন মটর বীজ। উভয়ই কিন্তু বিশুদ্ধ। ঠিক আছে, উভয়ই কিন্তু বিশুদ্ধ, অর্থাৎ এই গাছটাও বংশ পরম্পরায় কেবলমাত্র হলুদ এবং গোল মটর বীজ সম্পন্ন মটর গাছেরই জন্ম দেবে, আর এই গাছটা বংশ পরম্পরায় কেবলমাত্র সবুজ ও কুঞ্চিত আকার বিশিষ্ট মটর বীজ সম্পন্ন গাছেরই জন্ম দেবে। সেই জন্য এরা দুজনেই হচ্ছে বিশুদ্ধ, এখনও এরা সংকর গাছে পরিণত হয়নি। ঠিক আছে, দেখো এইখানে আমরা লিখেছি বিশুদ্ধ হলুদ ও গোল মটর বীজ, আর এটাতে লিখেছি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত মটর বীজ। ঠিক আছে, এইখানে লিখেছি দুটি প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ এই হলুদ আর গোল এই দুটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর এখানে লিখেছি দুটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এই সবুজ আর কুঞ্চিত এই দুটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই সবুজ এবং কুঞ্চিত কথাটা হচ্ছে দুটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর এই হলুদ এবং গোল এই দুটি হচ্ছে, আশা করি বুঝতে পারছো না তো ভালো করে, এই সবুজ হলুদ এবং গোল এই দুটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে এখানে দুটি প্রকট বৈশিষ্ট্য এবং দুটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন মটর বীজ নেওয়া হলো। এইবার তাহলে এদের জিনোটাইপ কী হবে? অর্থাৎ এরা যেহেতু বিশুদ্ধ, হলুদ ইংরেজি হচ্ছে ইয়েলো। ঠিক আছে, তাহলে এখানে হবে হলুদ ইংরেজি যেহেতু ইয়েলো, তাই এখানে, আর যেহেতু বলেছি প্রকট, সেই জন্য কি হবে বড় হাতের ওয়াই। ঠিক আছে,
প্রকট মানে বড় হাতের ওয়াই। আর এবার কি বলেছি যে একটি করে ক্রোমোজোম, মানে যেহেতু সমস্ত ক্রোমোজোম দুটি থাকে তাই বলছে প্রত্যেকটা জিন দুটো করে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে একটা ওয়াই লিখলে হবে না, দুটো ওয়াই লিখতে হবে, অর্থাৎ হচ্ছে দুটো, আমরা এখানে দুটো বড় হাতের ওয়াই লিখতে পারি শুধুমাত্র এই হলুদ রঙটার জন্য, ঠিক আছে। আর হচ্ছে গোল, গোল ইংরেজি কি রাউন্ড, অর্থাৎ আর। আর যেহেতু গোল জিনিসটা হচ্ছে প্রকট তাই বড় হাতের আর হবে। একইভাবে কটা আর হবে, নিশ্চয়ই দুটো আর হবে, ঠিক আছে। তাহলে এটা হলো হলুদ আর এটা হলো গোল, এর জন্য জিনোটাইপ। এবার আসছি আমরা সবুজ ও কুঞ্চিত, ঠিক আছে। একইভাবে আমরা জানি বর্ণ যেহেতু হলুদ বড় হাতের ওয়াই ছিল, তাহলে এখানে হবে ছোট হাতের ওয়াই, সবুজের জন্য হবে ছোট হাতের ওয়াই। কটা হবে, নিশ্চয়ই দুটো। আর এখানে ছিল গোল আকার আর এখানে হচ্ছে কুঞ্চিত, তাহলে এখানে ছিল বড় হাতের আর, তাহলে এখানে কি হবে ছোট হাতের দুটো আর হবে, ঠিক আছে। তাহলে এই রকম দুটো বিশুদ্ধ গাছের জিনোটাইপ হচ্ছে এই রকম দুটো বিশুদ্ধ গাছ জিনোটাইপ সম্পন্ন গাছের মধ্যে সংকরায়ন ঘটানো হবে, ঠিক আছে। অর্থাৎ এই গাছটাকে আমরা ধরে নিই এটি পুরুষ গাছ, অর্থাৎ হচ্ছে এর থেকে আমরা পরাগরেণুটা সংগ্রহ করব, তাই এটাকে আমরা পরাগরেণু নেব বলে এটাকে পুরুষ গাছ হিসেবে চিহ্নিত করলাম এবং এটাকে চিহ্নিত করলাম স্ত্রী গাছ হিসেবে, কারণ এর গর্ভমুণ্ডে আমরা সেই পরাগরেণুটাকে ফেলবো। এবার এই গাছের ফুলের পরাগরেণু সংগ্রহ করে এই গাছের ফুলের পরাগরেণুতে ফেলা হলো, অর্থাৎ ইতর পরাগযোগ ঘটানো হলো। ইতর পরাগযোগ ঘটানো হওয়ার আগে এই ইতর পরাগযোগ ঘটানো হবে এবং ইতর পরাগযোগ ঘটানোর ফলে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। বেশ, তার আগে আসি যে এই গাছে কত রকমের গ্যামেট তৈরি হবে। আগে আমরা দেখেছিলাম বড় হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি, ছোট হাতের টি, মানে একটা লম্বা মটর গাছ, একটা বেটে মটর গাছ। এর ক্ষেত্রে গ্যামেট ছিল শুধুমাত্র টি, এক প্রকার গ্যামেট তৈরি হয়েছে শুধুমাত্র টি দিয়ে, যেহেতু এখানে দুটো বৈশিষ্ট্য আছে তাই একটা, যে কটা বৈশিষ্ট্য হবে তাই হাফ গ্যামেটে আসবে। এখানে তাই দুটো বৈশিষ্ট্য আছে, এর হাফ গ্যামেটে আসবে, তাই ছোটো হাতে টি একটা দিয়ে গ্যামেট হয়েছিল, ঠিক আছে। কিন্তু এর ক্ষেত্রে দেখো দুটো বৈশিষ্ট্য আছে, তাহলে এইটা দিয়ে তৈরি হচ্ছে একটা গ্যামেট, যেখানে একটা থাকছে বড় হাতের ওয়াই, আরেকটা হচ্ছে একটুখানি ফাঁক দিতে হবে, গ্যামেট তৈরি হচ্ছে। এর ক্ষেত্রে আমরা লিখতে পারি বড় হাতের ওয়াই এবং বড় হাতের আর, একটা ওয়াই নিলাম একটা আর নিলাম, ঠিক আছে। এক্ষেত্রে দুটো ছিল আগের এক সংকোচনের ক্ষেত্রে, তাই দুটো ছিল তাই একটা নিয়েছি। এক্ষেত্রে মোট চারটে আছে তাই এটা থেকে একটা, এটা থেকে একটা, ঠিক আছে। একটা করে গ্যামেট তৈরি হলো। দেখো এখানে ক প্রকার গ্যামেট তৈরি হতে পারে, এই চারটে সংযুক্তি দিয়ে নিশ্চয়ই এক প্রকার, একটা বড় হাতের আর ছাড়া আর কোনো প্রকার গ্যামেট এখানে তৈরি হতে পারে, আর নতুন কোনো সংযুক্তিতে হতে পারে না, কারণ হচ্ছে এখানে দুটোই বড় হাতের ওয়াই, দুটোই বড় হাতের আর। এর ক্ষেত্রে আসি, এর ক্ষেত্রে আমরা দেখছি এর ক্ষেত্রেও তাই একইভাবে আমাদের গ্যামেট তৈরি করতে হবে, যেখানে থাকবে একটা ছোট হাতের ওয়াই এবং একটা ছোট হাতের আর, অর্থাৎ এই দুটো হচ্ছে এখানকার গ্যামেট। এই দুটো গ্যামেট, এটা হচ্ছে পুং গ্যামেট, এটা হচ্ছে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু। এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে তৈরি হবে একটি নতুন উদ্ভিদ। তাহলে নতুন যে উদ্ভিদটা তৈরি হবে তার জিনোটাইপটা কি হবে সেটা আমরা লিখব। নতুন উদ্ভিদটা জিনোটাইপ হবে, দেখো এইখান থেকে বড় হাতের ওয়াইটা উঠে আসবে আর তার সঙ্গে উঠে আসবে এর ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই, ঠিক আছে। আবার একইভাবে এইখান থেকে আসবে বড় হাতের আর, আর এখান থেকে আসবে ছোট হাতের আর। অর্থাৎ এই উদ্ভিদটা কি বৈশিষ্ট্য সম্পন্ন হবে তোমরা বলো তো? এই উদ্ভিদটা হবে সংকর, কারণ হচ্ছে এখানে দেখো ছোট হাতের এবং বড় হাতের এবং ছোট হাতের সব চারটে করে উপাদান এখানে রয়েছে। বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর। অর্থাৎ এখান থেকে দুটো বৈশিষ্ট্য নেওয়া হয়েছে, এই দুটো, আবার এখান থেকে দুটো বৈশিষ্ট্য নেওয়া হয়েছে, সেই জন্য এটা প্রথমেই হবে সংকর, ঠিক আছে। তাহলে এটা আমরা এখানে লিখতে পারি সংকর।
সংকর। কিন্তু এর বৈশিষ্ট্যটা কি হবে, কি হতে পারে? গোল হবে না, প্রথমে বলো সবুজ হবে না হলুদ হবে? অবশ্যই হলুদ হবে, কারণ হচ্ছে এখানে হলুদ বৈশিষ্ট্যটা প্রকট, তাই এখানে একটা প্রকট জিন থাকার জন্য এখানে এর বর্ণ হবে হলুদ। একটু সাইডে লিখি। আর এখানে গোল হবে না কুঞ্চিত হবে? গোল হবে না কুঞ্চিত হবে? অবশ্যই গোলটা এখানে প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন, তাই এখানে হবে গোল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইরকম দুটো বিশুদ্ধ মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানোর ফলে দুই জোড়া করে বৈশিষ্ট্য, অর্থাৎ দুটি করে বৈশিষ্ট্য সম্পন্ন দুটি বিশুদ্ধ মটর গাছের মধ্যে সংকরণ ঘটানোর ফলে প্রথম অপত্য জনুতে, অর্থাৎ হচ্ছে F1 জনুতে, F1 জনু, আর এটা হচ্ছে P জনু, আর এটা হচ্ছে গ্যামেট। F1 জনুতে যে গাছটি উৎপন্ন হবে সেটি হবে সংকর প্রকৃতির গাছ, মানে F1 জনুতে যত গাছ তৈরি হবে সবই হবে সংকর এবং সবগুলি হবে হলুদ এবং গোল এই বৈশিষ্ট্য সম্পন্ন। F1 জনুতে যত গাছ তৈরি হবে এইখানে প্রত্যেকটা হবে সংকর, হলুদ ও গোল, অর্থাৎ এই দুটো গাছের মিলনের ফলে এই যে বীজ তৈরি হবে সেই বীজগুলো মাটিতে লাগালে এই ধরনের গাছই একমাত্র তৈরি হবে। এইবার পরের ধাপে আসি। এই F1 জনুতে উৎপন্ন হওয়া যে কোনো দুটো গাছ আবার আমরা নিলাম, এই যে কোনো দুটো গাছ নিয়ে তাদের মধ্যে পুনরায় আমরা সংকরণ ঘটাবো পরবর্তী ধাপে। বেশ, তাহলে F1 জনুতে উৎপন্ন হওয়া দুটো গাছকে আমরা এখানে নিচ্ছি। বেশ, এই অংশে তোমরা দেখো যে শঙ্কর হলুদ গোল এইরকম দুটো গাছ রয়েছে, এটাও শঙ্কর হলুদ গোল, এটাও শঙ্কর হলুদ গোল, ঠিক আছে? এইরকম দুটো গাছ নেওয়া হয়েছে এবং এদের মধ্যে পরাগ মিলন ঘটানো হবে, অর্থাৎ এই গাছ থেকে পরাগরেণু এই গাছের গর্ভমুণ্ডে পাঠিয়ে পরাগ মিলন করা হবে, ইতর পরাগজ ঘটানো হবে। বেশ, এই ক্ষেত্রে প্রত্যেকটা গাছের গ্যামেট কি কি হতে পারে, এর পুং গ্যামেটগুলো কি কি হতে পারে, এর স্ত্রী গ্যামেটগুলো কি কি হতে পারে? এর ক্ষেত্রে এক প্রকার গ্যামেট পেয়েছি, বড় হাতের ওয়াই বড় হাতের আর, তাছাড়া আর কোনো প্রকার গ্যামেট কিন্তু পাইনি। এর ক্ষেত্রেও তাই এক প্রকার ছোট হাতের ওয়াই ছোট হাত। কিন্তু এর ক্ষেত্রে ক প্রকার গ্যামেট পেতে পারি? আমি এখানে যে দাগ কেটে রেখেছি তার জন্য তোমাদের হয়তো মনে হতে পারে যে 4 প্রকার, কিন্তু দেখাও কীভাবে হতে পারে। বেশ, একটা গ্যামেট তাহলে বড় হাতের ওয়াই, এখানে বড় হাতের ওয়াই লিখলাম, আর এদিক থেকে একটা নিতে হবে বড় হাতের আর, তাহলে প্রথমটা হবে বড় হাতের ওয়াই আর বড় হাতের আর। বেশ, দ্বিতীয়টার ক্ষেত্রে আবার আমরা বড় হাতের ওয়াইটা নিলাম, বড় হাতের ওয়াই নিলাম, তার সঙ্গে কি নেব এটা একটু নিচে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা নিলাম বড় হাতের ওয়াই, আর কি নেব ছোট হাতের আর। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমরা একটু লক্ষ্য করে দেখো যে এখানে একটা তৈরি হচ্ছে বড় হাতের ওয়াই বড় হাতের আর, আরেকটা তৈরি হচ্ছে ছোট হাতের ওয়াই ছোট হাতের আর। দেখো তাহলে বড় হাতের ওয়াই বড় হাতের ওয়াই বড় হাতের আর বড় হাতের আর, আবার বড় হাতের ওয়াইয়ের সঙ্গে ছোট হাতের আর জোড়া লাগিয়ে এটা করলাম। এরপরে এটা চলে গেল, পড়ে থাকলো এটা, তাহলে ছোট হাতের ওয়াইয়ের সঙ্গে একবার বড় হাতের আর যুক্ত হবে, আবার ছোট হাতের ওয়াইয়ের সঙ্গে আরেকবার ছোট হাতের আর যুক্ত হবে। দেখো ছোট হাতের ওয়াই এর সঙ্গে যুক্ত হচ্ছে বড় হাতের আর, আবার একই হবে ছোট হাতের ওয়াই এর সঙ্গে যুক্ত হচ্ছে ছোট হাতেরই আর। ঠিক আছে, তাহলে আমরা এখানে 4 প্রকার গ্যামেট পাচ্ছি। আমি এটা আবার নতুন করে ভালো করে লিখবো, তোমাদের বোঝার সুবিধার জন্য করলাম।
তাহলে আমরা এখানে এই 4 রকম সংযুক্তি ছাড়া আর কি কোনো রকম সংযুক্তি হতে পারে? তোমরা একটু ভেবে দেখো, ঠিক আছে? যদি হয় তাহলে বলো। এখানে যা হবে এখানেও সে একই জিনিসই হবে, ঠিক আছে? শুধু এইটা হবে পুংগেমেট আর এটা হবে স্ত্রী গেমেট অর্থাৎ ডিম্বাণু। দেখো এখানে আমি 4টে গ্যামেটেরই চিত্র রেখেছি, 4টে গ্যামেটেরই নাম লিখেছি, ঠিক আছে? 4টে পুংগেমেট হচ্ছে, এই 4টে হচ্ছে পুংগেমেট আর এই 4টে হচ্ছে স্ত্রী গেমেট। একই রকম, একে অপরের পরিপূরক, কিন্তু এর সেটা পুংগেমেট আর এটা স্ত্রী গেমেট। তাহলে এখানে দেখো হলুদ গোল আর সবুজ কুঞ্চিত সংকরণ ঘটানোর ফলে প্রথম অপত্যজনিত F1 জেনুতে কেবলমাত্র হলুদ গোল বীজ সম্পন্ন কিন্তু সংকর সমস্ত বীজ সম্পন্ন উদ্ভিদই জন্মাবে। এইরকম এই F1 জেনুতে উৎপন্ন এরকম দুটো গাছের মধ্যে, এই দেখো আবার লিখেছি হলুদ এবং গোল কিন্তু সংকর, উভয় সংকর, কারণ F1 জেনুতে উৎপন্ন হয়েছে। এরকম দুটি গাছের মধ্যে পুনরায় সংকরণ ঘটাবো। তো সংকরণ ঘটানোর আগে এদের গ্যামেট উৎপাদন করেছি, বেশ। এইবার এই গ্যামেটগুলোর সাহায্যে চেকার বোর্ডের মাধ্যমে আমরা আর কত কত প্রকার গ্যামেট উৎপন্ন হতে পারে, কত কত প্রকার অপত্য উৎপন্ন হতে পারে সেটা আমরা পাশে চেকার বোর্ডের সাহায্যে দেখব, ঠিক আছে? দেখো এই 4টে গ্যামেট অনুসারে আমরা এই চেকার বোর্ডের ছকটা এঁকেছি। এইখানে এইটা হচ্ছে দেখো স্ত্রী গ্যামেটের সিম্বল, তাই এইগুলো সব হচ্ছে স্ত্রী গ্যামেট এই 4টেই। আর এটা হচ্ছে এইখানে বোঝা যাচ্ছে না বলে পাশে আমি একটু বড় করে রেখেছি, এটা হচ্ছে পুং গ্যামেটের সিম্বল, তাই এইখানে প্রত্যেকটা হচ্ছে পুং গ্যামেট। তাহলে এই 4টে হচ্ছে স্ত্রী গ্যামেট, অর্থাৎ এই 1 2 3 4 এই 4টে হচ্ছে স্ত্রী গ্যামেট, আর 1 2 3 4 এই 4টে হচ্ছে পুং গ্যামেট, এই পরপর হচ্ছে পুং গ্যামেট। এই দুটোর সঙ্গে মিলনের ফলে কি হবে সেটাকে লিখতে হবে। প্রথমে এই লাইনটা কমপ্লিট করব, একবার এর সঙ্গে একে যুক্ত করে এখানে লিখবো, তারপর এর সঙ্গে একে যুক্ত করে এখানে লিখবো, এর সঙ্গে একে যুক্ত করে এখানে লিখবো, এর সঙ্গে একে যুক্ত করে এখানে লিখবো। আচ্ছা ঠিক আছে, তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো দেখি কি হতে পারে। এটা রয়েছে, তাহলে এইটাকে প্রথমে বসাচ্ছি বড় হাতের ওয়াই, এর ক্ষেত্রেও তাই কি আসবে বড় হাতের ওয়াই, আর আসছে বড় হাতের আর, আরেকটা আসছে বড় হাতের আর, হলো, বেশ। তাহলে এটা পেলাম। এইটা তাহলে কী ধরনের জিনিস সেটা পরে আসছি, বেশ। এবার এর সঙ্গে তাহলে এখানে কটা ওয়াই পাচ্ছি, দুটো বড় হাতের ওয়াই পাচ্ছি। তাহলে এখানে প্রথমে লিখলাম বড় হাতের ওয়াই, আরেকটা বড় হাতের ওয়াই, তার সঙ্গে একটা বড় হাতের আর পাচ্ছি, আর একটা পাচ্ছি ছোট হাতের আর, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল সংকর, এটা ছিল বিশুদ্ধ, এটা হয়ে গেল সংকর, কারণ এখানে একটা অন্তত ছোট হাতের আর ঢুকেছে, ঠিক আছে, বেশ। আমরা এর পরেরটায় আসছি। এর পরেরটায় কী পাচ্ছি, প্রথমেই পাচ্ছি বড় হাতের ওয়াই, প্রথমে পাচ্ছি বড় হাতের ওয়াই, তারপরে পাচ্ছি তারপরে পাচ্ছি ছোট হাতের ওয়াই, বেশ, ছোট হাতের ওয়াই, তারপরে পাচ্ছি বড় হাতের আর, আবার এখানেও পাচ্ছি বড় হাতের আর, তার মানে এটাও সংকর, কারণ এখানে একটা ছোট হাতের আর ওয়াই ঢুকে রয়েছে। এরপরে এইটাতে আসছি, এইটার সঙ্গে, তাহলে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে বড় হাতের ওয়াই, আর তার সঙ্গে হচ্ছে ছোট হাতের ওয়াই, তারপর পাচ্ছি বড় হাতের আর পাচ্ছি ছোট হাতের আর, ঠিক আছে? তাহলে এখানে আমরা 4টে পেলাম প্রথম লাইনে, এরকমভাবে মোট 16টা পাবো, বেশ। এর সঙ্গে সঙ্গে আমরা এখানে লিখবো এটা কি ধরনের। দেখো এইটা পেলাম, বলো তো কি হতে পারে, যে ওয়াই মানে হচ্ছে হলুদ, তাহলে হলুদ, আর আর মানে হচ্ছে গোল, তার মানে হচ্ছে এটা হচ্ছে হলুদ এবং গোল। তাহলে আমরা এখানে লিখতে পারি হলুদ ও গোল, ঠিক আছে, হলুদ ও গোল। এই ক্ষেত্রে আমরা কি পেতে পারি, আচ্ছা লেখাটা একটুখানি স্পষ্ট করে লিখে দিই, অল্প জায়গা তো হাত পলে মুছে যাবে, তাই একটু অসুবিধা হচ্ছে লিখতে। হলুদ আর হচ্ছে ও গোল বা গোলাকার, ঠিক আছে? এর ক্ষেত্রে কি হবে, এটাও দুটো বড় হাতের ওয়াই আছে, তার মানে হচ্ছে হলুদ, অবশ্যই হলুদ, তাহলে এটাও হবে হলুদ ও
গোল। এই ক্ষেত্রেও তাই, যেহেতু একটা বড় হাতের ওয়াই আছে তাহলে এটা অবশ্যই হবে হলুদ। ছোটো হাতের ওয়াইটা যেহেতু প্রচ্ছন্ন, তাই ছোটো হাতের ওয়াইটার বৈশিষ্ট্য এখন প্রকাশ পাবে না। ছোটো হাতের ওয়াইটাকে প্রকাশ পেতে হলে দুটো ছোটো হাতের ওয়াই থাকতে হবে, তাহলেই প্রকাশিত হবে। তাহলে এটাও হবে একই হবে হলুদ। আর নিচেরটা হবে গোল। একই হবে, এটাও হবে হলুদ ও গোল। দেখো এই সমস্তগুলোর মধ্যে কেবল একটাই হচ্ছে বিশুদ্ধ, বাকি সব কিন্তু সংকর। ঠিক আছে, একটাই বিশুদ্ধ, এইটার ক্ষেত্রে একটাই বিশুদ্ধ, তাই আমি এর আগে বিশুদ্ধ লিখলাম, বাকি সবই সংকর বলে আমি আর সংকর কথাটা বারবার লিখছি না। ঠিক আছে, এইরকমভাবে পুরো ছকটা তোমরা নিজেরা কিছুক্ষণ ভিডিওটাকে পজ করে নিজেরা এই পুরো ছকটাকে পূরণ করার চেষ্টা করো। এইরকমভাবে জিনোটাইপগুলো লেখো এবং তাদের বৈশিষ্ট্য অনুসারে এই অংশগুলি লেখো। এবং আমি যখন কমপ্লিট করব এই ছকটা, এরপর আমি কমপ্লিট করে দেখাচ্ছি, তখন তোমরা এর সঙ্গে মিলিয়ে নেবে তোমাদের ঠিক আছে না ভুল আছে। ঠিক আছে, তো তোমরা একটু ভিডিওটা পজ করে এই পুরো ছকটা নিজেরা করার চেষ্টা করো। দেখো একইভাবে আমি দ্বিতীয় লাইনটাও সম্পূর্ণ করেছি। এই অংশে দেখো এর সঙ্গে এর সংযুক্তি ঘটিয়ে এইটা করেছি, এর সঙ্গে এর সংযুক্ত ঘটিয়ে এটা করেছি, এরকমভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করেছি। এবং সেই সঙ্গে সঙ্গে বাহ্যিক দিক থেকে বীজগুলো কেমন দেখতে সেইটাও দেখেছি। দেখো এইখানে প্রথম লাইনের প্রত্যেকটাই হয়েছে হলুদ এবং গোল। এরা সংকর হলেও বাহ্যিক দিক দিয়ে এরা সবাই কিন্তু হলুদ এবং গোল দেখতে। এরা দেখো প্রত্যেকেই গোল, এই প্রত্যেকেই হলুদ, এখনও কিন্তু সবুজ কোনো বীজ আমি পাইনি, কিন্তু কুঞ্চিত বৈশিষ্ট্যটা পেয়েছি। দেখো এইখানে একটা কুঞ্চিত আর এইখানে একটা কুঞ্চিত, এই দুটো হচ্ছে হলুদ গোল, এরা হচ্ছে হলুদ কুঞ্চিত, দুটোই হচ্ছে হলুদ কুঞ্চিত, আর এই দুটো হচ্ছে বাকিরা সব হচ্ছে হলুদ এবং গোল। বেশ, এই দুটো লাইন একইভাবে আমরা কমপ্লিট করি। দেখো ছাত্ররা, আমি এখানে তৃতীয় লাইনটাও সম্পূর্ণ করেছি। দেখো একইভাবে এখানে তৃতীয় লাইনটা সম্পূর্ণ করেছি। এইখানে দেখো প্রথম সবুজ বর্ণের বীজযুক্ত গাছের আবির্ভাব ঘটেছে। ঠিক আছে, সবুজ বর্ণযুক্ত বীজযুক্ত গাছের আবির্ভাব ঘটেছে, কিন্তু এই বিশুদ্ধের মতো এরা কুঞ্চিত নয়। এখানে যেমন কুঞ্চিত ছিল, এরা কিন্তু কুঞ্চিত নয়, এরা গোলাকার, উভয় ক্ষেত্রে হচ্ছে গোলাকার। ঠিক আছে, প্রথম এখানে সবুজ বীজের আবির্ভাব ঘটেছে। ঠিক আছে, শেষ লাইনটা শেষ করি। দেখো ছাত্ররা, আমি এখানে পুরো চেকার বোর্ডটাকে কমপ্লিট করেছি। এইখানে কেবল একটি আমরা সবুজ ও কুঞ্চিত পেয়েছি, কারণ সবুজ আর কুঞ্চিত উভয় হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন। আর যেক্ষেত্রে দুটো সবুজের ছোট হাতের ওয়াই এবং দুটো কুঞ্চিত ছোট হাতের আর একসঙ্গে না থাকবে, সেক্ষেত্রে এর বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না। তাই কেবলমাত্র একটা ক্ষেত্রে সবুজের সঙ্গে কুঞ্চিত একসঙ্গে প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো হলুদের সঙ্গে গোল অনেক প্রকাশিত হয়েছে, কিন্তু সবুজের সঙ্গে কুঞ্চিত কেবলমাত্র একটি জায়গাতেই প্রকাশিত হয়েছে, কারণ এরা উভয় হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন। আর উভয়কে প্রকাশ পেতে গেলে দুটো করে ছোট হাতের ওয়াই এবং দুটো করে ছোট হাতের আর এর প্রয়োজন হবে। ঠিক আছে, তো এই চেকার বোর্ডটা গঠন করা হলো। এইবার তোমরা এই যে ওয়াই ওয়াই আর আর ওয়াই ওয়াই আর আর, এই ওয়াই ওয়াই আর আরগুলো দেখো না, কেবলমাত্র এই রং এবং আকার দেখে কত রকম বীজ আছে সেইটা আমরা লিখব। ঠিক আছে, এই যে বীজের বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যে অনুপাতটা নির্ণয় করা হয় সেটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। আমি তাই এখানে লিখেছি ফিনোটাইপ অনুপাত। ফিনোটাইপ অর্থাৎ হচ্ছে বীজের বাহ্যিক, মানে বাইরে থেকে দেখে, বীজটাকে বাইরে থেকে দেখে যেমন লাগবে সেই রকম অনুসারে কত রকমের বীজ এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, দেখো কত রকমের বীজ তৈরি হয়েছে। দেখো এখানে 4 রকমের বীজ তৈরি হয়েছে। তোমরা যদি ভালো করে দেখো এইটিকে পজ করে, তাহলে 4 রকমের বীজ দেখতে হবে। একটা হচ্ছে হলুদ গোল, এই যে হলুদ গোল, হলুদ গোল, এগুলো সব হলুদ গোল, হলুদ গোল, হলুদ গোল, হলুদ গোল, হলুদ গোল, হলুদ গোল। এবার আছে হলুদ কুঞ্চিত। প্রথম পেলাম এখানে হলুদ কুঞ্চিত, তাই এখানে লিখলাম ইজ টু বা অনুপাতিক চিহ্ন দিয়ে হলুদ কুঞ্চিত। তারপরে আবার আসছে হলুদ গোল, হলুদ কুঞ্চিত, হলুদ গোল, হলুদ গোল। এইবার আবার একটা পেলাম সবুজ গোল, তাই এখানে আমি লিখলাম সবুজ গোল, সবুজ গোল, সবুজ গোল, আবার হলুদ গোল, হলুদ কুঞ্চিত, সবুজ গোল, অবশেষে পেলাম সবুজ কুঞ্চিত, তাই আমরা এখানে লিখলাম সবুজ কুঞ্চিত। এইবার কোনটা কতগুলো সংখ্যায় রয়েছে সেইটা আমরা একটু দেখব। হলুদ গোল কটি আছে আমরা এখানে গুনে তারপর এই নিচের এই অংশে আমরা লিখব।
দেখি কটি আছে হলুদ গোল, গোলো। একটা দুটো, শুধু এইটা দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা। তাহলে হলুদ গোল শুধু এই বীজের গঠন দেখে, বলো লেখাপড়া দরকার নেই, শুধু বীজের গঠন দেখে দেখবে এখানে 9টা হলুদ এবং গোল বীজ রয়েছে, ঠিক আছে। বেশ, তারপরে হলুদ কুঞ্চিততে এসো। হলুদ কুঞ্চিত কতগুলি আছে দেখো, এখানে একটা দুটো তিনটে, আমরা হলুদ কুঞ্চিত পেলাম তিনটে, তাই আমরা এখানে লিখলাম 3। বেশ, এইবার আসছি আমরা সবুজ গোলে। সবুজ গোল কটা আছে দেখে হয়েছে, একটা দুটো তিনটে, খুবই সাধারণ খুবই সহজ, দেখে হয়েছে তিনটে, তাহলে আবার লিখলাম এখানে 3টে। আর সবুজ কুঞ্চিত কটা আছে, একটাই আছে, দেখে বোঝা যাচ্ছে, তাহলে এখানে লিখলাম একটা। তাহলে দ্বিসংকর জনন পরীক্ষায়, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় আমরা ফিনোটাইপ অনুপাত পাচ্ছি 9:3:3:1। এইটা হচ্ছে আমাদের ফিনোটাইপ অনুপাত, ঠিক আছে। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। এরপর আমরা বার করব জিনোটাইপ অনুপাত, মানে এই জিনের সংযুক্তি দেখে কত রকমের আছে। ফিনোটাইপ অনুপাত পেয়েছি 4 রকম, দেখো 4 রকম বীজ দেখতে, এই 4 রকম ছবি ছাড়া আর কোনো ছবি আছে কি বীজের? এখানে আর কোনো ছবি নেই, অর্থাৎ এখানে 4 রকম ফিনোটাইপ পেয়েছি, বাহ্যিক গঠন দেখে 4 রকম। কিন্তু ভেতরে জিনের টাইপ দেখে কত রকমের এখানে বীজ রয়েছে সেটা আমরা লিখবো, সেটাকে লিখবো আমরা জিনোটাইপ অনুপাত। বেশ, এরপরে আমরা আসি জিনোটাইপ অনুপাতে, এবং জিনোটাইপ অনুপাত লেখার জন্য অনেকটা বড় জায়গা দরকার, তাই আমাকে এইখানে কিছুটা অংশ মুছতে হবে, ঠিক আছে। দেখো ছাত্ররা, আমি এখানে জিনোটাইপ অনুপাত লিখেছি, এইখানে চার প্রকার মানে 4টে করে জিন নিয়ে গঠিত সংযুক্তি কতগুলো আছে দেখো। এখানে আমি এখানে সব বেছে নিয়েছি, বেছে নিয়ে আমি এখানে লিখেছি, এখানে এই 9 প্রকার জিন সংযুক্তি পেয়েছি, ঠিক আছে। 9 প্রকার বিভিন্ন রকম জিন দ্বারা গঠিত জিন সংযুক্তি আমি পেয়েছি। দরকার হলে ভিডিওটা পজ করে নিজেরা এই জিনোটাইপটা লিখে নিয়ে আমার সঙ্গে মিলিয়ে নিতে পারো প্রথম থেকে। যেমন ওয়াই, বড় হাতের ওয়াই দুটো বড় হাতের আর, এইটা একরকম জিন। আবার বড় হাতের দুটো ওয়াই, বড় হাতের একটা, ছোট হাতের একটা আর, এইটা আরেক রকম। দেখো এখানে তাই লেখা রয়েছে, বড় হাতের দুটো ওয়াই, বড় হাতের দুটো আর প্রথমটা, বড় হাতের দুটো ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর দ্বিতীয়টা, বড় হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের দুটো আর, দেখো তৃতীয়টা একই, ঠিক আছে। এইরকমভাবে আমি বেছে বেছে দেখেছি যে এইখানে এই 9 রকমের জিন সংযুক্তি দ্বারা গঠিত বীজ আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তাহলে আমরা এই 9 প্রকার জিন সংযুক্তি পেয়েছি। এইবার আমাদের দেখে নিতে হবে এইখানে টোটাল 16 প্রকার আমরা গাছের ছবি পেয়েছি, তার মধ্যে 16টা কিন্তু জিনোটাইপ নেই, 9টা জিনোটাইপ আছে। 9টা জিনোটাইপ সম্পন্ন মানে জিন সংযুক্তি সম্পন্ন গাছ এখানে রয়েছে। যেমন বড় হাতের ওয়াই, বড় হাতের আর, এখানে কটা আছে দেখে নিতে হবে, এখানে একটাই আছে, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, কারণ এটাই বিশুদ্ধ, তাই এখানে সবসময় সংখ্যা হবে 1। একই হবে শেষেরটাও তাই, বড় হাতের ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর, একটাই থাকবে এখানে, ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর, তাই এখানেও লিখতে হবে 1। আশা করি বোঝা যাচ্ছে। এইবার তোমরা এই সংখ্যাগুলো মিলিয়ে নাও, যেমন হচ্ছে 3টে বড় হাতের সংখ্যা, একটা ছোট হাতের আর, ঠিক আছে। এখানে একটা আছে, দুটো আছে, দুটো, তাহলে আমরা হওয়ার সঙ্গে সঙ্গে টিক মেরে দিচ্ছি। এইটা আমাদের যেমন হয়ে গেল, তাই এখানে আমরা একটা টিক মেরে দিলাম, ঠিক আছে। টিকটা ছোট করে মারতে হবে, এই পাশে একটা ছোট্ট করে একটা টিক মেরে দিলাম যাতে বড় করে না দিই। এটা একটা হয়ে গেল, আর এইটা একটা হয়ে গেল, এই দুটো হয়ে গেল, তা টিক দিয়ে দিলাম। আচ্ছা, এইটা আমরা পেলাম দুটো, একটা পেলাম এইটা, আরেকটা পেলাম এইটা, তাহলে এখানে আমরা লিখলাম 2। এইবার আস্তে বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, দেখবে একটা জিনিস খেয়াল করে, একটা জিনিস মনে রাখবে যে প্রত্যেকটা ক্ষেত্রেই একটা কি দুটো করেই পাবো, এটা দুটো, হয়তো এটা একটা, এটা দুটো, এটা একটা, কেবল একটার ক্ষেত্রেই আমরা 4টে পাবো, বাকি সব ক্ষেত্রে একটা এবং দুটো করেই পাবো, তাহলে তোমাদের সংখ্যা গুনতে সুবিধা হবে। বেশ, আমি এবার এখানে দেখছি এইটা কটা আছে, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই থাকবে শুধু, কটা আছে দেখি। এখানে এই যে এই জিনিসটা কটা পাবো, এখানে একটা পেয়েছি,
তাই এখানে একটা টিক দিলাম, একটা। আর কটা আছে দেখি, একটা শুধু ছোট হাতের ওয়াই থাকবে, এইখানে একটা পেয়েছি, দুটো পেয়েছি। আর দেখি পাই নাকি ছোট হাতের ওয়াই সম্পন্ন, ছোট হাতের ওয়াই সম্পন্ন আর নেই। তাহলে এখানে আমরা 2 লিখতে পারি, ঠিক আছে। বেশ, এইবার এইটা দেখি, এটা একদম পিওর সংকর। দেখো, একটা বড় হাতের ওয়াই, একটা ছোট হাতের ওয়াই, একটা বড় হাতের, একটা ছোট হাতের আর কটা আছে দেখি। এইটাই সবচেয়ে বেশি সংখ্যায় থাকবে। দেখো, যেমন আমরা পেয়ে যাব এইটা একটা, ঠিক আছে, এইটা একটা পেয়ে যাব, একটা পেলাম, এইটা একটা পেলাম, দুটো পেলাম, এইটা একটা পেলাম, তিনটে পেলাম, আর এইটা একটা পাবো 4টে। তাহলে মোট 4টে পাবো। এখানে আমরা মোট 4টে পেলাম। এইটাই সংখ্যায় সবচেয়ে বেশি পাওয়া যায়, ঠিক আছে। বেশ, এরপরে আসছি আমরা, দুটো ছোট হাতের আর থাকবে আর দুটো বড় হাতের আর কটা থাকবে। এইখানে একটা পেলাম, একটাই সম্ভবত পাবো এই সংযুক্তিতে, আর পাবো না, একটাই পাবো, একটা, ঠিক আছে। এইখানে পাবো আমরা একটা। তারপরে আমরা পাচ্ছি শুধু একটা বড় হাতের আর, বাকি সব ছোট হাতে। দেখি কটা পাচ্ছি, এগুলো সব হয়ে গেছে, সবুজ টিক দেওয়া আছে, হবে না। এইটা একটা পাচ্ছি, এইটা একটা, আর দেখি 3টি ছোট হাতের, দেখো এইখানে একটা পাচ্ছি, দুটো, ওইটা একটা আর এইটা, দুটো পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখলাম 2, ঠিক আছে। অবশেষে আমরা এখানে আসছি, দুটো ছোট হাতের ওয়াই, দুটো ছোট হাতের আর, কটা পাচ্ছি দেখো। এখানে একটা পাচ্ছি, কোথায় দেখি, এই যে দুটো ছোট হাতের ওয়াই, দুটো বড় হাতের আর, এইটা একটা পাচ্ছি, আর একটা পাচ্ছি, আর আছে নাকি দেখো তো, একটাই পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখলাম একটা। অবশেষে থাকছে দুটো ছোট হাতের ওয়াই, 3টি ছোট হাতে, শুধু একটা বড় হাতের আর। তাহলে এইটা একটা পাচ্ছি, এই জিনিসটা, আর পাচ্ছি এই জিনিসটা, এইটা আর এইটা, দুটো পাচ্ছি। তাহলে এখানে হচ্ছে দুটো। দেখো, সবগুলোতে সবুজ টিক দেওয়া হয়ে গেছে, তার মানে আর কিছু অবশিষ্ট নেই। তাও একবার দেখে নিতে পারো, সবগুলো সবুজ টিক দেওয়া হয়ে গেছে, তার মানে আর কিছু অবশিষ্ট নেই। তাহলে আমরা এখানে জিনোটাইপ অনুপাত যেটা পেলাম, সেইটা হচ্ছে 1:2:2:2:1:2:1:2:1:2:1। তাহলে আমরা এখানে জিনোটাইপ অনুপাতটা পেয়ে গেলাম, আর ফিনোটাইপ অনুপাত পেলাম। তাহলে ফিনোটাইপ অনুপাত হচ্ছে 9:3:3:1, আর জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:2:4:1:1:2:1:1:2:1। এটা মনে রাখবো কী করে? এটা মনে রাখার সবচেয়ে সোজা পদ্ধতি হচ্ছে, আমাদের এখানে মনে রাখতে হবে একটা সংখ্যা 12, 24, 12, 12, 1। আমাদের এই নম্বরটা মনে রাখতে হবে, 12, 24, 12, 12, 1, ঠিক আছে। এরকমভাবে মনে রাখবে 12, 24, 12, 12, 1, 12, 24, 12, 12, 1, ঠিক আছে। এইরকমভাবে মনে রাখলে তবে আমাদের এই জিনিসটা খুব সহজেই হয়ে যাবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে একদম বেশি সময় লাগবে না। এইরকমভাবে যদি পরপর তোমরা সাজাও, এই সাজানোর ক্রমানুসারটা যদি ঠিক থাকে, তাহলে সব সময় এই জিনোটাইপ অনুপাত এবং ফিনোটাইপ অনুপাত এরকমভাবেই আসবে। যদি তোমরা এরকমভাবে সাজাও, তাহলে সবসময় এই ফিনোটাইপ অনুপাত এবং জিনোটাইপ অনুপাত এরকমভাবে আসবে। তাহলে 12, 24, 12, 12, 1। তো এইটা হচ্ছে আমাদের দ্বিসংখ্যক জনন পরীক্ষা। আচ্ছা, দ্বিসংখ্যক জনন পরীক্ষায় এবার যেটা আসল কথা, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এসেছি পৃথকীভবনের স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন সঞ্চয়নের সূত্র। স্বাধীন সঞ্চয়নের সূত্রে বলা হচ্ছে যে পৃথকীভবনের সূত্রে কী দেখেছি, যে এই যে বৈশিষ্ট্যগুলো পিতামাতা দেহ থেকে সন্তানের দেহে আসার সময় তারা হারিয়ে যায় না বা মিশে যায় না, তারা লুকিয়ে থাকতে পারে এবং অবস্থার সুযোগ হলে তখন পুনরায় এদের বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু এইখানে এটাকে আরেকটু উন্নত করা হয়েছে। এই বৈশিষ্ট্য দ্বারা তৈরি, এই বৈশিষ্ট্যগুলো যখন গ্যামেট তৈরি করবে,
যখন এই বৈশিষ্ট্যগুলো গ্যামেট তৈরি করবে তখন এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা গ্যামেটে স্বাধীনভাবে সঞ্চারিত হতে পারবে। এইটাই হচ্ছে দ্বিতীয় সূত্র, যে এই বৈশিষ্ট্যগুলো 2 বা তার বেশি বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা গ্যামেটে স্বাধীনভাবে সঞ্চারিত হতে পারবে। তাহলে আমরা এখানে কি দেখছি, যে এই 2 বা ততোধিক বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো সংকর জীব সৃষ্টি করলেও এই সংকর জীব যখন আবার নতুন জীব সৃষ্টি করতে যাবে তখন তাদের মধ্যে এই বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো যখন গ্যামেট তৈরি করবে, গ্যামেটগুলোর মধ্যে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো যে কোনো রকম বিন্যাসে সজ্জিত হতে পারে। যেমন এইখানে তোমরা দেখো, এইখানে দেখো বিপরীতধর্মী বৈশিষ্ট্য ছিল না, সেই জন্য এখানে বেশি সঞ্চারিত হতে পারেনি। কিন্তু এই গাছটার মধ্যে এবং এই গাছটার মধ্যে 2টো করে বিপরীতধর্মী বৈশিষ্ট্য ছিল, এবং এরা যখন গ্যামেট তৈরি করেছে গ্যামেটগুলোর মধ্যে যথেচ্ছ পরিমাণে এই বিন্যাস, এই জিনগুলো বিভিন্ন বিন্যাসে সঞ্চারিত হয়েছে, সম্ভবত যতগুলো সম্ভব। দেখো এখানে 4 রকম প্রকারের গ্যামেট তৈরি হয়েছে, 4 রকম প্রকারের গ্যামেট তৈরি হয়েছে। এইটাই হচ্ছে পৃথকীভবনের সূত্র। এই 4 রকম প্রকারের গ্যামেট তৈরি হওয়ার কারণেই কিন্তু এখানে এই 9 রকম জিনোটাইপ যুক্ত এবং 4 রকম ফিনোটাইপ যুক্ত জীবের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, যে 16টি জীবের আমরা চেকার বোর্ড তৈরি করেছি সেখানে মোট 9টি মোট 9টি জিনোটাইপ যুক্ত গাছই এখানে রয়েছে। ঠিক আছে, 9টি জিনোটাইপ যুক্ত গাছ এখানে রয়েছে, শুধুমাত্র একটাই কারণে যে এই গাছগুলি গ্যামেট তৈরির সময় তাদের জিনগুলি সম্ভবত সকল প্রকারে বিন্যস্ত হতে পেরেছে। এই গাছগুলি তাদের গ্যামেট তৈরি করার সময়, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি করার সময় প্রত্যেকটা গ্যামেটে সম্ভবত সকল প্রকার বিন্যাসে স্বাধীনভাবে সঞ্চারিত হতে পেরেছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের পৃথকীভবনের সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্রে মেন্ডেলের দ্বিতীয় দ্বিসংকর জনন পরীক্ষার চেকার বোর্ড সহ বর্ণনা। আজকে ভিডিও এই পর্যন্তই।